আসলে আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। কেমন করে একটি ঘটনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। একদিন একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার সময় তিনি একটা পুকুরে গোসল করে, মানে তার পবিত্রতা অর্জনের জন্য। ঠিক তেমনি একটা চোর সারা রাত চুরি করে ফজরের আগে ঘুমানোর সময় সেই পুকুরের এই পাশে নামাজি ব্যক্তি আর অপর পাশে ওই চোর প্রত্যেকদিন একই সময় তারা গোসল করে। চোরটি ঘুমানোর আগে গোসল করে ঘুমায় এবং নামাজি ব্যক্তি নামাজ পড়ার আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে চায়। এখন ওই নামাজি ব্যক্তি ভাবতেছে, যাক, আমার মতো অনেক আল্লাহর বান্দা আছে, আমি একাই না, কারণ আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। ঠিক তেমনি চোর কয়, কে রে, আমি একলাই কি খালি চুরি করি? আমার মতন ওই পাশেও একজন প্রত্যেক দিন গোসল করে, সারা রাত চুরি করে আসে গোসল করে। আসলে এ থেকে কি বুঝলেন? যে আপনার মন মানসিকতা যেমন, আপনি অন্যজনকেও তেমনই ভাবেন। ঠিক তেমনি এই পাশের নামাজি ব্যক্তি অপর পাশের জনকে ভাবতেছে যে তিনিও মনে হয় আল্লাহর এক বান্দা, প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য গোসল করে। এ থেকে আমাদের শিক্ষা কি হলো? আসলে মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে কোনো কিছুই বদলাবে না। সবকিছুই আমাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে।